এসআইআর এর বিরোধিতায় ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। গতকালই গঙ্গাসাগর থেকে সুপ্রিম কোর্টে মামলার কথা বলেন এবং আজ এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন, অগণতান্ত্রিক অনৈতিক কাজ করছে কমিশন। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ করিয়েছে। কমিশনের হটকারিতায় মানুষের হেনস্থা হচ্ছে। আজ আবার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনবো। ভুল ভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো, আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী আজ গঙ্গাসাগর থেকে যখন তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, ঠিক হেলিপ্যাড, সাগরের হেলিপ্যাড মাঠে তিনি দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টভাবে এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তিনি তোপ দাগলেন এবং তিনি স্পষ্টভাবে জানালেন যা হচ্ছে, নির্বাচন কমিশন যা করছে অন্যায় করছে। গতকালই মুখ্যমন্ত্রীর সামনে ওইদিকে সেখানকার ভারত সেবাশ্রম আশ্রমে যেটি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে দাঁড়িয়ে একজন মহারাজ যিনি ৩৫ বছর ধরে বাংলায় রয়েছেন এবং সাগরের বিপরীত মানুষদের জন্য তিনি কাজ করেন, সেই ভারত সেবাশ্রমে সেই নিমাই মহারাজ, তার জন্মসূত্রে তিনি উড়িষ্যার বাসিন্দা হলো, ৩২ বছর তিনি এখানে আছেন, তার ভোট, তার সমস্ত কিছুই এখানে রয়েছে। তাকে একাধিকবার শুনানির জন্য ডাকা হয়েছে, তিনি গিয়েছেন। তারপরে তাকে উড়িষ্যা থেকে তার জন্মবৃত্তান্ত নিয়ে আসতে বলছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আগেই প্রশ্ন তুলেছিলেন যে আমরা অনেকেই জানি যে আমাদের বাবার সেখানে মৃত্যুর সময় জানলো, বাবার জন্ম সময় কিন্তু অনেকেই বলতে পারবে না, অন্তত তৎকালীন দিনে কিন্তু এই ধরনের জন্ম সার্টিফিকেট বা এরকম ভাবে কম্পিউটারাইজ ছিল না এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই তার বাবার জন্ম তারিখ বলতে পারেন, যেন মুখ্যমন্ত্রী স্পষ্ট হয়ে জেনেছে তিনি তার বাবার জন্মের তারিখ বলতে পারবেন না, সে বিষয়ে কোনো বিশদপত্র ওদের কাছে নেই বা তিনি দেননি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এরকম বহু এবং প্রশ্ন তুলেছিলেন যে যারা এইটা করছে, অর্থাৎ যারা এসআইআর করছে, যারা এই কথা বলছে, তারা নিজেরা তাদের বাবা মায়ের তাদের দেখাতে পারবে বৃত্তান্তের জায়গা। এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্ন কেবলমাত্র মুখ্যমন্ত্রীর নয়, এই প্রশ্ন বাংলার সাধারণ মানুষ। কেন যেভাবে এসআইআর এর ফলে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই, কিন্তু সেটা হোক বৈজ্ঞানিক পদ্ধতিতে, সময় ধরে নিয়ে করা হোক। হঠকারী সিদ্ধান্ত 2 মাসের মধ্যে এসআইআর, যে এর আগে যে এসআইআর করেছিল প্রায় 2 বছর সময় লেগেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 2 মাস করতে হবে এবং এই এসআইআর এর জন্য একদিকে যেমন বিএলওদের বিভিন্নভাবে চাপ দিয়েছে, সাধারণ মানুষ রীতিমতো অস্বস্ত হয়ে রয়েছে এবং আতঙ্কিত হয়ে রয়েছে এবং ইতিমধ্যে দেখা গিয়েছে এই এসআইআর এর ফলে প্রায় বহু মানুষ মারা গিয়েছে, 50-এরও অধিক মানুষ কিন্তু মারা গিয়েছেন, বিএলও মারা গিয়েছেন, যারা নির্বাচন কমিশনের বাড়তি চাপে তারা সহ্য করতে না পেরে তারা আত্মহত্যা করেছেন, এমনও ঘটনা বহু রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন ফিরেছে রেখেছেন। গতকালই এই সাগরের সভা মঞ্চ থেকে তিনি সেখানে কষ্ট জানিয়েছিলেন যে প্রয়োজন হলে আমি যাব, মানুষের পাশে যাব, মানুষের হয়ে, মানুষের জন্য নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা সওয়ালটা শোনাবো যে কেন বলছে এই নির্বাচন কমিশন অন্যায় কাজ করছে, তা আঙুল দিয়ে দেখিয়ে দেবো। অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখে যা বলেন যা করেন, এই জগৎ আমরা অন্তত তাই দেখেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করে, রাজ্যের মানুষকে নিয়ে চিন্তা করে, তিনি রাজ্যের মানুষের হয়ে তিনি একজন নাগরিক হিসাবে তিনি আদালতে যাবেন এবং সেখানে কিন্তু তিনি যে অসুবিধার কথা তুলে ধরা হচ্ছে, সাধারণ মানুষ যে ভোগ করছে, যে দুর্ভোগ পোহাচ্ছে, তা তিনি তুলে ধরবেন আদালতের সামনে। অনেক ধন্যবাদ দেবাশিস। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ করিয়েছে এমনটাই অভিযোগ তুলছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। কমিশনের হটকারিতায় মানুষের হেনস্থা হচ্ছে।